অনেক বছর আগের কথা। পরীলোকে অনেক ধরনের পরীরা থাকতো। তাদের মধ্যে একজন পরীর নাম ছিল তানিশা পরী। কিন্তু তানিশা পরী পরী হলেও তার কাছে পরীদের মতো পাখা ছিল না। এমনকি তার কাছে পরীদের মতো শক্তিও ছিল না, যার কারণে অন্যান্য পরীরা সব সময় তাকে নিয়ে মজা করত। একদিন পরীরা সিদ্ধান্ত নেয় তারা পিকনিকে যাবে। তোমরা সবাই পিকনিকে যাচ্ছ? আমিও তোমাদের সাথে পিকনিকে যেতে চাই, আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো না। আরে তানিশা পড়ি, আমরা তোমাকে আমাদের সাথে নিতে পারবো না বাপু, কারণ তুমি সাধারণ মানুষের মতো। তোমার কাছে আমাদের মতো পাখা নেই, তোমার কাছে তো আমাদের মতো শক্তিও নেই। নাই তুমি উঠতে পারো আর নাই তুমি জাদু করতে পারো, তাহলে আমরা কেন তোমাকে আমাদের সাথে নিয়ে যাব? বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা পরবর্তী গল্প তোমাদের নামেই তৈরি করব। হা হা হা, তানিশা পড়ি, তুমি বরং পরিলোকেই থেকে যাও। পরিলোকের ঘরগুলো পরিষ্কার করে রাখো, ওটাই তোমার কাজ। বেচারি তানিশা পড়ি পরিলোকে থেকেও সাধারণ মানুষের মতো জীবন যাপন করছে। তুমি যদি পৃথিবীতে জন্ম নিতে তাহলেই তোমার জন্য ভালো হতো। সেখানে সাধারণ মানুষের সাথে সাধারণভাবে জীবন যাপন করতে পারতে। ও তানিশা পড়ি, তুমি হয়তো জানো না আকাশে উড়ে বেড়াতে কতটা ভালো লাগে। তুমি তো আর কখনো আকাশে উড়োনি, তাই না? বেচারি, তোমার যদি কখনো মনে হয় তুমি পরিলোকের অযোগ্য, তাহলে তুমি আমাকে বলো, আমি বরং তোমাকে পৃথিবীতে রেখে আসব, কেমন? তুমি সেখানে গিয়ে তোমার মতো সাধারণ মানুষের সাথে খুব ভালোভাবে থাকতে পারবে, এতে তোমারও ভালো লাগবে। তোমরা সব সময় আমাকে নিয়ে এরকম মজা করো, আমার কাছে তোমাদের মতো শক্তি নেই, তো এখন এতে আমি কি করব বলো? কিন্তু আমি তো তোমাদের মতোই পড়ি, তাই না? আমারও তো ইচ্ছে করে তোমাদের মতো আকাশে উড়ে বেড়াতে, নিজের শক্তি ব্যবহার করে নিজের কাজগুলো দ্রুত করে ফেলতে, নতুন নতুন জামা কাপড় পরতে। কিন্তু সেখানে আমি কিছুই করতে পারি না। আমার সব কাজ আমার নিজেকেই করতে হয়, এমনকি নিজের জামাগুলোও নিজের বানিয়ে নিতে হয়। তোমরা কেন আমার কষ্টটা বোঝো না? তোমরা সব সময় আমাকে নিয়ে মজা করো। তোমাদের কাছে মন বলতে কোনো বস্তু নেই। যদি তোমাদের কাছে মন থাকতো তাহলে তোমরা আমার কষ্টটা ঠিকই বুঝতে পারতে। মন তো কেবলমাত্র রানীপরীর কাছেই আছে, তাই সে আমার কষ্টটা বোঝে। এইটুকু বলে তানিশা পরী কান্না করতে করতে রানীপরীর কাছে যায়। রানীপরী, আজকে আমাকে আপনার সত্যি কথা বলতেই হবে। কেন আমি পরিলোকে থেকেও সাধারণ মানুষের মতো জীবন যাপন করছি? কেন আমার কাছে পাখা নেই? আর কেনই বা আমার কাছে কোনো জাদু শক্তি নেই? আমি সেই ছোটবেলা থেকে আপনার কাছে এই প্রশ্নগুলো করে আসছি, কিন্তু আপনি কখনো আমাকে আমার এই প্রশ্নের উত্তর দেননি। কিন্তু আজ আমি আপনার কোনো কথা শুনবো না। আজ আমাকে আপনার বলতেই হবে কেন আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে। তুমি কোনো চিন্তা করো না তানিশা, আমি খুব দ্রুত তোমাকে সব সত্যি কথা বলে দেব। সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, সঠিক সময় আসলেই সবটা জানতে পারবে। তানিশা পরী রানীপরীর কথা শুনে সেখান থেকে চলে যায়, কিন্তু সে মনে মনে এই সব বিষয় নিয়ে অনেক বেশি ভাবতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে অন্যান্য পরীদের মতো কেন তার কাছে জাদুর শক্তি নেই, কেন তার কাছে পাখা নেই। এই সব ভাবনা তার পিছুই ছাড়ে না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন পরীলোকের এক দর্জি পরী রানীমায়ের কাছে আসে এক উড়ন্ত লেহেঙ্গা নিয়ে। রানীমা, আপনি আমাকে যেমন লেহেঙ্গা বানাতে বলেছিলেন আমি তেমন লেহেঙ্গা বানিয়ে ফেলেছি।
এই লেহেঙ্গা পরে যে কেউ যে কোনো কোথাও উড়ে যেতে পারবে। আর এই লেহেঙ্গা পরার সাথে সাথে সাধারণ মানুষও পরীদের মতো জাদু শক্তির অধিকারী হতে পারবে। তুমি খুব ভালো করেছো জাদুর উড়ন্ত লেহেঙ্গা তৈরি করে। এই লেহেঙ্গাটা তানিশা পরীর জন্য খুবই উপকারী হবে। এখন সঠিক সময় চলে এসেছে। এখন আমি তানিশা পরীকে সব সত্য কথা বলে দেব, কারণ আজ তানিশা পরীর 18 বছর পূর্ণ হবে। ঠিক আছে রানীমা, আপনার যেটা ভালো মনে হয় আপনি তাই করুন। এখন বরং আমি আসি। এই কথা বলে দর্জি পরী সেখান থেকে চলে যায়। আর দর্জি পরী সেখান থেকে চলে যাওয়ার পর রানী পরী তানিশা পরীকে ডেকে পাঠায়। তানিশা পরী, তুমি ছোটবেলা থেকে আজ অবধি আমার কাছে একটা প্রশ্নই করে আসছো, কেন তোমার কাছে অন্যান্য পরীদের মতো পাখা নেই? আর কেনই বা তোমার কাছে কোনো জাদুর শক্তি নেই? এর মূল কারণ হচ্ছে তুমি আমাদের মতো পরী না, বরং তুমি একজন সাধারণ মানুষ। কি কি রানীমা, আপনি এইসব কি বলছেন? কিন্তু রানীমা, আপনি তো বলেছিলেন আমার মা পরীলোকের এক শক্তিশালী পরী ছিল, আর সে পাতাল লোকের অসুরদের সাথে লড়াই করতে গিয়ে মারা গিয়েছে। যদি আমি সাধারণ মানুষ হয়ে থাকি তাহলে আমার মা পরী হলো কিভাবে? বেটি, আমি তোমার কাছে মিথ্যা কথা বলেছিলাম, যেন সবাই এটাই বিশ্বাস করে যে তুমি পরীর বাচ্চা। যদি পরীলোকের কেউ জানতে পারতো তুমি পরী না, বরং তুমি একজন সাধারণ মানুষ, তাহলে তুমি কখনোই এই পরীলোকে থাকতে পারতে না। তোমার জন্য সব কিছু আরো বেশি কঠিন হয়ে পড়তো। রানী পরী, তাহলে আপনি আমাকে এটাও বলে দিন, আমার মা বাবা কারা, আর তারা এখন কোথায় আছে? আমি এই পরীলোকে কিভাবে আসলাম? আমাকে সবটা খুলে বলুন। আমি আমার মা বাবার কাছে যেতে চাই। তানিশা পরী, আমাদের পরীলোকে একটা নিয়ম আছে, আর সেটা হলো 18 বছরের আগে কেউ পৃথিবীতে যেতে পারবে না। তাই আমি তোমাকে এতদিন অবধি কিচ্ছু বলিনি, কিন্তু আজ তোমার 18 বছর পূর্ণ হয়ে গিয়েছে, তাই আমি তোমাকে এই জাদুর উড়ন্ত লেহেঙ্গা দিচ্ছি। এখন তুমি এই লেহেঙ্গা পরে পৃথিবীতে যেতে পারবে, আর চাইলে আমাদের সাথেও থাকতে পারবে। পৃথিবীতে গেলে তুমি তোমার বোনকে দেখতে পারবে। তোমার বোন এখন তোমার চাচা চাচির সাথে আছে। রানীমা, আমার বোন চাচা চাচির সাথে আছে, আর আমি আপনাদের সাথে আছি, এমনটা কেন? আমরা দুই বোন আমাদের মা বাবার সাথে থাকছি না কেন? কারণ তোমাদের মা বাবা এখন আর এই পৃথিবীতে নেই, তারা অনেক আগেই মারা গিয়েছে। আমি তোমাকে একটা নদীর কাছে পেয়েছিলাম। যখন আমি আমার জাদু শক্তি ব্যবহার করে তোমার পরিবার সম্পর্কে জানার চেষ্টা করি, তখন আমি এই সব কিছু জানতে পারি। তানিশা পরী, তুমি এই জাদুর উড়ন্ত লেহেঙ্গাটা পরে নাও। এটা পরে তুমি পৃথিবীতে যেতে পারবে, আর তোমার বোনের সাথে দেখা করে আসতে পারবে। নিজের খেয়াল রেখো, কেমন? তারপর তানিশা পরী ওই জাদুর উড়ন্ত লেহেঙ্গা পরে পৃথিবীতে যায়, আর তার বোনের সাথে দেখা করে। অনেক দিন পর তানিশার বোন তানিশাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তানিশার বোন তানিশাকে জড়িয়ে ধরে। তানিশা তার বোনের সাথে বেশ কিছুদিন থাকে, তারপর আবার পরীলোকে ফিরে আসে। যেহেতু তানিশা পরীর কাছে এখন অন্যান্য পরীদের মতো পাখা আর জাদু শক্তি ছিল, তাই পরীলোকের অন্যান্য পরীরা তানিশা পরীকে আপন করে নেয়।
আর তানিশা পরিও তার বাকিটা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।